ভালোবাসা কেন এত অসহায়। ভারতের তালসারিতে আউটডোর শুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে উত্তাল টালিউড। গত 4 দিন ধরে টালিউডের অলিগলিতে একটাই প্রশ্ন, এই মৃত্যুর দায় কার? প্রযোজনা সংস্থার গাফিলতি নাকি অন্য কিছু? শোকের আবহ কাটিয়ে টালিপাড়ায় এখন বাজছে প্রতিবাদের সুর। অভিনেতার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত বিচারের দাবিতে এবার রাজপথে নামার ডাক দিয়েছে টালিউড শিল্পী ও টেকনিশিয়ানরা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রাহুলের মৃত্যুর 3 দিন পর বুধবার মুখ খুলেছে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স। তবে তাদের দেওয়া বিবৃতি ও ইউনিটের সদস্যদের বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় ঘনীভূত হয়েছে রহস্য। জনমানসে ও ইন্ডাস্ট্রির অন্দরে বাড়ছে ক্ষোভ। বুধবার 1 এপ্রিল রাতেই আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে ওই প্রযোজনা সংস্থাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এদিকে দক্ষিণ কলকাতার এক থানায় অভিনেত্রীর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে এফআইআর দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যায়। আরও জানা যায়, রাহুলের মর্মান্তিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে টেকনিশিয়ান স্টুডিওতে প্রথমে মিটিং করার কথা ছিল, কিন্তু পরে ইন্ডাস্ট্রির অন্যতম অভিভাবক রঞ্জিত মল্লিকের বাড়িতে আর্টিস্ট ফোরামের মিটিং হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেতা পত্নী প্রিয়াঙ্কা সরকারও। সেই বৈঠকেই সম্ভবত সকলে একজোট হয়ে প্রযোজনা সংস্থা বিরুদ্ধে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে এখনো পর্যন্ত আইনি পদক্ষেপ করা হয়নি ফোরাম কিংবা অভিনেতার পরিবারের পক্ষ থেকে, তবে বুধবার রাতে জবাব চেয়ে সংস্থাকে আইনি নোটিশ পাঠায় আর্টিস্ট ফোরাম। প্রসঙ্গত, রাহুলের মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান ও দোষীদের শাস্তির দাবিতে আগামী শনিবার বিকেল 4টায় টেকনিশিয়ান স্টুডিও থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হতে পারে বলে জানা যায় গণমাধ্যমের সূত্রের মতে। ধারণা করা হচ্ছে, এ মিছিলে অংশ নিতে পারেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, সৃজাত, সৃজিত মুখোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, রানা সরকার সহ আরও অনেকে। বিনোদন ডেস্ক, কালবেলা।